একটি ছোট্ট কাঁচা ঘরের ভেতরে দুই শিশু রাহুল আর সোহেল ক্ষুধায় কাঁদছিল। মা, খুব খিদে পেয়েছে। মা, কিছু খেতে দাও না, পেট একদম খালি। ওদের মা মায়া চোখে জল চেপে বসেছিল। মনে মনে বলল, হে ঈশ্বর, আমি কি করব এখন? বাইরে তো ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমার বাচ্চাদের কাঁদতে আমি সহ্য করতে পারছি না। সে দৃঢ় হলো। যাই হোক, ভিজে যাই, পড়ে যাই, তবু খাবার এনে দেব। শোনো, আমি আসা পর্যন্ত দরজা খুলবে না, বাইরে তাকাবে না, ঠিক আছে? দুই ভাই মাথা নেড়ে রাজি হলো। মা বেরিয়ে গেল। বাড়িতে এখন দুই ভাই একা। এটাই তাদের জীবনের প্রথম বড় ঝড়। রাহুল দরজার ফাঁক দিয়ে বারবার বাইরে তাকাচ্ছিল। এই সোহেল, দেখ তো আকাশ থেকে কি পড়ছে। মনে হচ্ছে কেউ কাঁদছে। সোহেল ভয় পেয়ে কোণে বসে বলল, ওটা কান্না না, বৃষ্টি। কিন্তু খুব ভয় লাগছে, এত পানি আসে কোথা থেকে? মা বলেছে বাইরে তাকাতে না, বজ্রপাত হলে বিপদ। হঠাৎ বিদ্যুৎ চমকালো। দুজনই ভয় পেয়ে একসাথে জড়িয়ে ধরল একে অপরকে। মা কখন আসবে? খিদেও লাগছে, ভয়ও লাগছে। সোহেল চুপ করে থাকলো। তার চোখে দুশ্চিন্তা। একে মায়া কিছু খাবার পেল। সে কষ্ট করে সেগুলো নিয়ে ফেরার চেষ্টা করছিল, কিন্তু ঝড় এত বেশি ছিল যে তাকে একটা গাছের নিচে থামতে হলো। আমার বাচ্চারা একা, দরজা খোলা, যদি বৃষ্টি কমতো। ঠিক তখনই পাশেই একজন লোক এলো, রবি। এই সময় বাইরে কেন? তোমার বাচ্চারা একা না? গতকাল আমি দেখলাম একটা চোর এসে একটা বাড়িতে ঢুকে পড়ল, দুইটা বাচ্চাকে নিয়ে গেল, কেউ বুঝতেই পারেনি। এই ঝড় শুধু পানি না, বিপদও নিয়ে আসে। মায়া স্তব্ধ হয়ে গেল। কি করব, বেরোতে পারছি না, কাপড় ভিজে গেছে। মায়া আর অপেক্ষা করল না। সে ছুটে বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর যেতেই সামনে দুজন বদমাশ দাঁড়ালো। এই যে, কোথায় যাচ্ছ? আজ তো ভাগ্য খুলে গেছে। মায়া বুঝল বিপদ বড়। সে বুদ্ধি খাটালো। তোমরা কি দুজনেই এত সাহসী? আমাকে তো একজনই নিতে পারবে, যে বেশি শক্তিশালী। দুজনই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। লড়াই শুরু হলো। মায়া সেই সুযোগে পালিয়ে গেল। বাড়িতে ভাই কাঁপছিল। বৃষ্টি থেমেছে, কিন্তু ভয় রয়ে গেছে। হঠাৎ, রাহুল, সোহেল, আমি এসেছি। মা ফিরে এসেছে। দুই ভাই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। খুব ভয় পেয়েছিলাম, বজ্রপাত হচ্ছিল। ভয় পাওয়া খারাপ নয়, কিন্তু ভয়কে জয় করাই সাহস। সে খাবার এনে তাদের খাওয়ালো। পরদিন সকালে রাহুল কাঁপছিল। মা, খুব গরম লাগছে। তার জ্বর এসেছে। মা ভেঙে পড়ল। এবার কি করব? কিছুক্ষণ পর সোহেলও অসুস্থ হয়ে গেল। খাবারের জন্য বেরোলাম, ঝড় এলো, বিপদ এলো, এবার অসুখ। আমার কি দোষ? কিন্তু সে হার মানল না। সে ছুটে গেল এক পরিচিত লোকের কাছে, ডাক্তার অমিত। আমার বাচ্চারা খুব অসুস্থ। ডাক্তার দেখে বলল, এটা ভাইরাল জ্বর, অবস্থা খারাপ। আমি চেষ্টা করব, কিন্তু নিশ্চয়তা নেই। মা বুঝল এবার তাকে আরও বড় কিছু করতে হবে। সে গেল গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ে। সে চোখ বন্ধ করে বলল, আমি ভিক্ষা চাইতে আসিনি, আমি লড়তে এসেছি আমার সন্তানদের জন্য। তুমি যদি সত্যিই থাকো, তাহলে তাদের ফিরিয়ে দাও। তার কণ্ঠে ছিল আগুন। হঠাৎ যেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। একটা অদ্ভুত শান্তি নেমে এলো। সে বাড়িতে ফিরে এলো।
হৃদয় কাঁপছিল। হঠাৎ রাহুল কথা বলছে। মা আনন্দে কেঁদে ফেলল। দুজনেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। পরদিন সকালে দুই ভাই দরজার সামনে দাঁড়িয়ে বলল, এবার আমরা ভয় পাব না।